সিজনের প্রথম বিয়েবাড়ি শুরু হয়ে গেল। লগ্ন তো এবার একের পর এক আসতেই থাকবে। আর প্রথম বিয়েবাড়িটাতেই আমাদের ছিল নিমন্ত্রণ। তাই বঙ্কা, আমি আর বাবা তিনজনে রেডি হয়ে চলে গেছিলাম সেখানে। আমার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল। আজ পর্যন্ত যতগুলো বিয়েবাড়ি আমি গেছি, এই ডেকোরেশনটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। যাই হোক, কনকনে শীতের মধ্যে আর বাইরে ঠান্ডাতে হাঁটতে মোটেও ভালো লাগছিল না। তাই যখন ভেতরের দিকে ঢুকলাম, একটা গরম গরম আবহাওয়া পেলাম। কিন্তু আমরা যেহেতু অনেকটাই রাত করে দিয়েছিলাম, তাই স্ন্যাক্সের খাবারও প্রায় শেষই হয়ে এসেছিল। এখানে কিন্তু স্টলে অনেকগুলো আইটেম ছিল। এখানে একটা ফাংশন টাইপেরও হচ্ছে। তারপর চারিদিকে ডেকোরেশনটা একটু ভালো করে দেখে নিলাম, কারণ চোখ তো পুরো যেমন তাক লেগে যাচ্ছিল। এখানে বিয়ের মণ্ডপটা দেখলাম, যেটা ছিল একদম পুরো অসাম। আর এখানে বর্মশাই ফোনে কার সাথে কথা বলছিল। তারপর আমরা টুকটুক করে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, আর এখানে একটু রাবড়ি খেয়ে নিলাম। এত সুন্দর ডেকোরেশন, এত বড় প্যান্ডেল, আর এত কিছু আয়োজন, যার মধ্যে একটা জিনিস আমার একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে খাওয়ার জন্য আমাদেরকে লাইন দিতে হয়েছিল। এ তো যেন কোনো প্যান্ডেল নয়, এ যেন এক দুর্গাপুজোর কোনো বড়সড় থিম। প্যান্ডেলটা নাকি বানাতে প্রায় 1 মাস সময় লেগেছে। আমি জাস্ট ভাবি যে এতটাও কোনোদিন পসিবল হতে পারে। তো যাই হোক, এগুলো মোটেও মিথ্যে নয়, সত্যিই 1 মাস লেগেছিল প্যান্ডেলটা বানাতে, পুরো খ্রিস্টানডাঙ্গাটা যেমন ঘেরা হয়েছিল। তারপর এখানে মেনুতে ছিল গরম গরম ফিশ ফ্রাই, লাচা পরোটা, কাশ্মীরি আলুর দম, চিকেন, একটু বাসন্তী পোলাও, তারপর মটন, যেটার জন্য আমরা প্রত্যেকটা বিয়েবাড়ি যেয়ে থাকি। এটা একটা বাঙালির ইমোশন। তারপর চাটনি পাঁপড়ের কম্বিনেশনটা সবাই তো তোমরা জানোই। আর দেন একটা করে মিষ্টি, একটা সন্দেশ, আর তারপর আইসক্রিম। আর এটা তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে কোণে মানে বউ বসার জন্য এই জায়গাটা করা হয়েছিল। এখানে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো চলো, আজকের মতো এটুকুই। দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে।